বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমরা চট করে দেখে নেবো চিকেন কারি থাই স্টাইল। দেখতে খুব সুন্দর, হেলদি এবং লোভনীয়। প্রথমে চিকেন ব্রেস্ট পার্টটা নিয়ে নেবো যেমন দেখছেন, তারপর কেটে নেবো একটু ছোট ছোট সাইজ করে যেমন দেখানো হয়েছে। কাটা হয়ে গেলে একটু নুন অ্যান্ড গোলমরিচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব যেমন দেখছেন। মাখানো হয়ে গেলে একটু সাইডে সরিয়ে রেখে দেবো। এরপর দেখে নেবো আমরা সবজিগুলো, গাজর, বিন, ক্যাপসিকাম। আচ্ছা, এরকম কেটে নেবো। বিনগুলো একটু বড় বড় লম্বা থাকবে, সঙ্গে গাজর ও একটু ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা কেটে নেবো। এছাড়া ক্যাপসিকাম দেখুন একসঙ্গেই রাখলে হবে। আচ্ছা, এটা হয়ে গেলে আর কিছু এক্সট্রা জিনিস লাগবে, যেমন নারকেলের দুধ বেটেও করে নেওয়া যেতে পারে, কিনতেও পাওয়া যায়। আর চিকেন ওই যেটা দেখলেন এবং সেটা মাখানো যায়। এরপরে কিছু গন্ধরাজ লেবু ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রেখে দেবো, এটা গন্ধের জন্য। এবার একটা প্যান চাপিয়ে দেবো, প্যানটা গরম হলে তেল পরিমাণ মতো, তারপরে চাপাবো এই ভেজিটেবলগুলো দিয়ে একটু হালকা ভেজে নেবো, খুব বেশি না, জাস্ট হালকা। বেশি ভেজে দিলে একটু শক্ত হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে মিনিট 5 পরে তারপরে এই মাংসগুলো যে ম্যারিনেট করে নুন আর লবণ স্বাদ মতো নুন আর গোলমরিচ দেওয়া হয়েছিল সেগুলো একটু বেটে নেবো। তারপর চিকেন স্টকটা যেমন আগে দেখিয়েছিলাম সেটা এরকম দিয়ে নেবো। দেখুন মাখা কিছুক্ষণ পর মোটামুটি 10-15 পর যখন হতে থাকবে তখন দিয়ে একটু নেড়ে নেবো। দেখুন দেখতে এরকম হবে। এরপর নারকেলের দুধ এগুলো দিয়ে নেবো। তারপরে এই যে গন্ধরাজ লেবুর যে খোসাগুলো বা একটু লেবু দিয়ে দেবো, এটা স্বাদ মতো, স্বাদ ভালো হয়। দেখুন হয়ে গেলে বেশিক্ষণ না, মোটামুটি মিনিট 5-10 পরে দেখুন দেখতে লুকসটা এরকম আসবে অনেকটা। আচ্ছা, ঢাকা দিয়ে রেখে দিলে মোটামুটি দেখবেন সিদ্ধ হয়ে যাবে। নুন ডেফিনেটলি, এই ঝাল এই জিনিসগুলো নিজের স্বাদ মতো। তো দেখুন দেখতে ঠিক এরকম লাগবে, সুস্বাদু প্রচণ্ড, হেলদিও। তাই দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আরেকবার।